नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटीआई चैनले। तो देखो तुम्हारा जरा ए बछर आमादेर वेस्ट बेंगल आईटीआई ते भर्तिर जन्य फर्म फिल आप करते जाच्छो बा तोमरा जरा फर्म फिल आप करेछो बा फर्म फिल आप तोमरा जरा करबे तो तोमादेर जन्य देखो फाइनाली किन्तु आमादेर डब्ल्यूबीएससीबीटीर तरफ थेके नतून नोटिस बा आमरा बोलबो जे आईटीआई ते भर्तिर जे प्रसेस थेके शुरू करे एखाने आर कि कोन कोन कलेजे आमरा भर्ती होते पारबो कि क्वालिफिकेशन आमादेर कबे थेके आर कि कबे पर्यन्त आर कि आमरा एखाने फर्म फिल आप करते पारबो सबकिछु सम्पर्के किन्तु आमादेर जे नोटिस सेई नोटिस কিন্তু চলে এসেছে ফাইনালি যে নোটিশটা আর কি আমাদের আগেই দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আজকে আমাদের ফাইনালি ডব্লিউবিএসসিবিটির তরফ থেকে কিন্তু পাবলিশ করে দিয়েছে আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে। এবং এই যে নতুন নোটিশ অর্থাৎ ব্রোশিওর এখানে আমাদেরকে কি কি বলেছে না বলেছে আমি কিন্তু তোমাদেরকে সব কিছু ডিটেইলসে বলবো। তো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু চেষ্টা করব আর কি প্রত্যেকটা জিনিস সম্পর্কে এখানে একটা ভিডিওর মধ্যে ডিটেইলসে বলার, যদি না হয় তাহলে সেপারেটভাবে কিন্তু তোমাদেরকে আমি আলাদা করে জানিয়ে দিয়ে দেবো। তো এখানে দেখো ফাইনালি কিন্তু আইটিআই ছাত্রদের অর্থাৎ তোমরা যারা এবছর ভর্তি হতে যাচ্ছ তোমরা কিন্তু এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে যে কলেজগুলো আছে এবং এছাড়াও এখানে যে কোয়ালিফিকেশন থেকে শুরু করে আদার্স যে সকল আর কি জিনিসগুলো আছে এগুলো কিন্তু একটু আমাদের জানার দরকার আছে। তো সেগুলো সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এখানে জানানোর চেষ্টা করব। তো দেখো আমরা সেই নোটিশটা দেখে নেই আর কি সেই নোটিশে আমাদেরকে কি বলেছে। এটা কিন্তু আইটিআই ছাত্রদের যারা তোমরা এবছর ফর্ম ফিল আপ করতে যাচ্ছ বা ফর্ম ফিল আপ করেছো তোমাদের জন্য কিন্তু একটা খুব কিন্তু গুড নিউজ হতে কিন্তু চলেছে। কারণ দেখো আমাদের আইটিআই অর্থাৎ পলিটেকনিকের যদি আমরা দেখি তো পলিটেকনিকের কিন্তু ব্রোশিওর আমাদের অনেক দিন আগেই এসেছে, কিন্তু আজকে কিন্তু আমাদের ফাইনালি আইটিআই অর্থাৎ ডব্লিউবিএসসিবিটির তরফ থেকে আইটিআই ভর্তির কিন্তু ব্রোশিওরটাও পাবলিশ করে দিয়েছে। তো দেখো এই ব্রোশিওরে আর কি আমাদেরকে কি কি বলেছে সেগুলো একটু আমরা সবাই দেখে নিয়ে নিই। তো দেখো এখানে তো দেখো উপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, এখানে ইনফরমেশন ব্রোশিওর বলে লেখা আছে ফর অ্যাডমিশন টু গভর্নমেন্ট আইটিআই আইটিসি অর্থাৎ যেগুলোতে আর কি আমরা অ্যাডমিশন নেব তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ব্রোশিওরটা এবং আগস্ট 2025 কিন্তু সেশন এখানে দেওয়া আছে। এখানে দেখো এখানে যদি আমরা দেখি তো এখানে স্টার্টিং ডেট অর্থাৎ আমাদের ফর্ম ফিল আপের যে স্টার্টিং ডেট সেটা কিন্তু হচ্ছে 15/4/2025 থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেটটা দেখো জুন মাসের 10 তারিখে কিন্তু আমাদের লাস্ট ডেট হতে চলেছে। আর এই লাস্ট ডেটটা যে আবার আমাদের আর কি বাড়তে পারে সেটাও কিন্তু যদি সম্ভাবনার কথা বলি তো সম্ভাবনা কিন্তু অনেক কম আছে এবছর, কারণ আমাদের যে আর কি মাধ্যমিকের রেজাল্টও কিন্তু চলে এসেছে। তো আমাদের লাস্ট ডেট কিন্তু এটাই হতে পারে। তো তার জন্য বলছি যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে ফেলো। তোমরা যারা আর কি ভর্তির জন্য আর কি অ্যাপ্লাই করতে চাও বা তোমরা যারা আইটিআই করতে চাও তো তোমরা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি কিন্তু ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও। এখানে দেখো লাস্ট ডেট অফ ডকুমেন্ট আপলোডিং অর্থাৎ আমরা যে ফর্ম ফিল আপটা করেছি সেখানে যে ডকুমেন্টগুলো যাচ্ছে তো সেগুলো আর কি আমরা কবে লাস্ট আর কি এখানে আপলোড করতে পারবো তারও কিন্তু একটা ডেট এরা কিন্তু দিয়ে দেবে, অর্থাৎ সেটা কিন্তু তারা নোটিফাই করে দিয়ে দেবে যে এই ডেট পেয়ে কিন্তু তোমরা এখানে আপলোড করতে পারবে। তো দেখো এখানে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা আর কি নতুন আছো এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে বা অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা আর কি নতুন এই ভিডিওটা দেখছো তো তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এককালীন কিন্তু তোমরা এই চ্যানেল থেকে ক্লাসও করতে পারবে। তো তার জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই তোমরা যারা আইটিআইতে ভর্তি হতে যাচ্ছ তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো তারপরে দেখো এখানে বলেছে যে ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ আমাদের মেরিট লিস্ট কবে তৈরি হবে সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়ে দেবে। এছাড়াও আর কি আমাদের আমরা চয়েস ফিলিং কবে থেকে করতে পারবো না পারবো সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হবে পরবর্তীকালে। তো আপাতত দেখো এখানে আমাদের স্টার্টিং ডেট অর্থাৎ ভর্তির জন্য ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে সেই ডেটটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। এছাড়াও লাস্ট ডেট আর কি কবে হতে চলেছে তারও কিন্তু এখানে আমাদের ডেটটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবার দেখো আমরা যদি নিচের দিকে আসি তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন বলে কিছু দেওয়া আছে। এখানে এগুলো সম্পর্কে কোনো ততটা আর কি গুরুত্বপূর্ণ নয়, তবে তোমরা চাইলে কিন্তু এগুলো পড়ে নিতে পারো। এদিকে দেখো এলিজিবিলিটি ফর অ্যাপ্লিক্যান্টস অর্থাৎ এখানে ভর্তির জন্য আর কি আমাদের কি কোয়ালিফিকেশন লাগবে। দেখো প্রথমত আমি বলতে চাই তোমাদেরকে কিন্তু আমি কিছুদিন আগে জানিয়েছি যে এখানে তোমরা যারা আর কি মাধ্যমিক এবছর দিয়েছো তোমাদেরকে কিন্তু 7 দিনের একটা সময় দেওয়া হবে। তো সেই কথাটাই কিন্তু এখানে আমাদের এই ব্রোশিওরটাতেও কিন্তু লেখা আছে যে হ্যাঁ তোমরা যারা আর কি মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য এক্সাম দিয়েছো এবছর 2025-এ তো তোমরা কিন্তু একটা সময় পাবে, অর্থাৎ তোমাদের জন্য একটা সেপারেটভাবে 7 দিনের কিন্তু একটা সময় দেওয়া হবে। এটা কিন্তু এখানে স্পষ্টভাবে
এই 2025-এর যে ব্রোশিওর আছে এখানেও কিন্তু লেখা আছে। অর্থাৎ তোমরা যারা এখনও পর্যন্ত তোমরা যারা ইকুইভ্যালেন্ট এক্সাম দিয়েছো কিন্তু তোমাদের যদি কারো রেজাল্ট না এসে থাকে তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমাদেরকে কিন্তু এখানে সময় দেবে, সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। তো যেহেতু এখানে মাধ্যমিকের রেজাল্ট চলে এসেছে তো তার জন্য আমি বলবো যে তোমাদের যাদের চলে এসেছে মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিন্তু অবশ্যই এখানে ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও। এখানে দেখো এখানে প্রিভিয়াসলি অ্যাডমিটেড সম্পর্কে বলা আছে, অর্থাৎ তোমরা যারা আইটিআইতে অলরেডি ভর্তি হয়ে গিয়েছো তো তোমরা আবার এখানে ভর্তি হতে পারবে কিনা সে সম্পর্কে কিন্তু এখানে বলেছে। তো আমি তোমাদেরকে এটা নিয়ে অলরেডি কিন্তু জানিয়েছি অনেক দিন আগে, তবে যেহেতু এবার 2025-এ এসেছে তো এটা সম্পর্কে কিন্তু সেপারেটভাবে আমি তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দিয়ে দেবো, কারণ এই ভিডিওতে যদি এটা সম্পর্কে তোমাদেরকে বোঝাই তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তো তার জন্য বলছি তোমরা যারা আর কি আইটিআইতে ভর্তি অলরেডি হয়েছে তো তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এখানে দেখো এজ লিমিট, অর্থাৎ ভর্তির জন্য যে আমাদের বয়স কী রকম হতে হবে, দেখো বয়স কিন্তু আমাদের 1/8/2025 বা আমাদের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু 1/8/2011 আগে কিন্তু আমাদের ডেট অফ বার্থ হতে হবে, তাহলে কিন্তু এখানে আমরা ভর্তি হতে পারবো। অর্থাৎ ভর্তির জন্য যে মিনিমাম আমাদের এজ বয়স সেটা কিন্তু আমাদের হতে হবে 14 বছর। যদি আমাদের 14 বছর হয়ে থাকে এই ডেট অনুযায়ী তাহলে কিন্তু অবশ্যই আমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবো। এবং ম্যাক্সিমাম যে এজ লিমিট বা সর্বোচ্চ যে বয়স সেটা কিন্তু আমাদের এখানে কোনো কিছু নেই, অর্থাৎ দেয়ার ইজ নো আপার এজ লিমিট, অর্থাৎ আমরা প্রত্যেকে কিন্তু সবাই কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবো। শুধুমাত্র সর্বনিম্ন যে আমাদের বয়স সেটা এই ডেট অনুযায়ী 14 বছর কিন্তু আমাদের হতে হবে। এখানে দেখো নিচের দিকে যদি আসি তো এখানে বলেছে যে একাডেমিক কোয়ালিফিকেশন, আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন কী লাগবে। দেখো এখানে প্রথমত আমি তোমাদেরকে অনেক দিন আগেই জানিয়েছি যে এখানে কিন্তু আমাদের দুটো গ্রুপ আছে, একটা ই গ্রুপ আর একটা এম গ্রুপ। তো সেটা কিন্তু এখানে আমাদের থাকছে, এখানে ই গ্রুপ এবং এম গ্রুপ দুটো গ্রুপেই কিন্তু এবছরও আছে। এবং এম গ্রুপে ভর্তির জন্য যে আমাদের কোয়ালিফিকেশন সেটা কিন্তু মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশন আছে সেটা, এবং ই গ্রুপে ভর্তির জন্য আর কি আমাদের যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু হচ্ছে 8 পাস বা 8 পাস কিন্তু আমাদের করে থাকতে হবে, সেটা কিন্তু এখানে আমাদেরকে বলেছে। এখানে দেখো আরেকটা কথা, এখানে যদিও এটাও আমি তোমাদেরকে জানিয়েছি অলরেডি যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ট্রেডে ভর্তি হতে চাও তো তোমাদের ক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্ট আছে এগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশন আছে সেখানে কিন্তু তোমাদের অবশ্যই ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট এই দুটো সাবজেক্ট কিন্তু অবশ্যই থাকতে হবে। যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা ইঞ্জিনিয়ারিং ট্রেড যেগুলো আছে যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান এই ধরনের যে ট্রেডগুলো আছে এগুলোতে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যে ট্রেডগুলো আছে এগুলোতে কিন্তু তোমরা কেউ ভর্তি হতে পারবে না। এখানে দেখো তারপরে যদি আমরা দেখি তো এখানে ভর্তির ক্ষেত্রে বলেছে অ্যাপ্লিক্যান্ট ইজ এলিজিবল ফর অ্যাপ্লাইং বোথ এম গ্রুপ অ্যান্ড ই গ্রুপ, অর্থাৎ তোমরা যারা এম গ্রুপে আর কি ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো কিন্তু তোমরা ভাবছো যে আমি ই গ্রুপের জন্য আর কি ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে চাই, তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে বলেছে যে হ্যাঁ তোমরা প্রত্যেকটা গ্রুপের জন্যই কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া দেখো আমরা যদি তোমাদের আর কি কোয়ালিফিকেশন যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা পারবে এম এবং ই গ্রুপ দুটোরই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে। এখানে দেখো মেরিট প্যানেল অফ অ্যাপ্লিক্যান্টস, এখানে মেরিট সম্পর্কে কিন্তু কিছু বলেছে, এই মেরিটটা সম্পর্কেও কিন্তু তোমাদেরকে আমি অলরেডি জানিয়েছি, আশা রাখি এটা সম্পর্কে আর তোমাদেরকে বোঝাতে হবে না। তারপরে তোমরা যদি এখানে না বুঝে থাকো তো তোমরা কিন্তু অবশ্যই বলবে, আমি কিন্তু তোমাদেরকে এটা নিয়েও জানিয়ে কিন্তু দিয়ে দেবো। তো দেখো তোমরা যারা আর কি নতুন আছো তোমরা হয়তো ভাবছো যে এটা কি, তো এটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছি, তোমরা যাও চ্যানেল থেকে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো। এখানে দেখো নিচের দিকে যদি আসি তো এখানে বলেছে প্রসিডিওর টু ফিল আপ অনলাইন ফর্মস, অনলাইন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে না করবে সে সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছি, তো সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এখানে এম এবং ই গ্রুপের কিন্তু অ্যাপ্লিক্যান্টস যে ইনস্ট্রাকশন আর কি সেগুলো সম্পর্কে এখানে কিছু দেওয়া আছে, এগুলো চাইলে কিন্তু তোমরা নিজেরাও পড়ে নিতে পারো। যদিও আমি তোমাদেরকে এগুলো সম্পর্কে অলরেডি জানিয়েছি, এখানে কিছু অ্যাপ্লিকেশন যে আর কি ফি আমাদের কত লাগবে না লাগবে সে সম্পর্কেও কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে, এবং ফটোগ্রাফ আমাদের কত সাইজ হতে হবে সেই সম্পর্কে দেওয়া আছে, প্রত্যেকটা কিছু সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে যেগুলো আর কি তোমাদেরকে কিন্তু আমি অলরেডি জানিয়েছি। দেখো আমাদের অ্যাপ্লিকেশন ফি অফ ক্যান্ডিডেট, অর্থাৎ আমাদের ভর্তির জন্য যে ফি সেই ফিটা ফর্ম ফিল আপের জন্য কত লাগছে সেটাকে হচ্ছে কি আমাদের ছেলেদের জন্য কিন্তু আমাদের 200 টাকা লাগছে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে আমাদের 100 টাকা লাগছে। এখানে কিন্তু কোনো রকমের কোনো রিজার্ভেশন কিন্তু নেই, অর্থাৎ যে রিজার্ভেশন থেকে আছি জন্য যে আমাদের টাকা কম লাগবে সেরকম কিন্তু কোনো কিছু এখানে রাখেনি আমাদের WBCS
WBSCBটির তরফ থেকে। আমাদের WBSCBটির তরফ থেকে কিন্তু এখানে স্পষ্টভাবে বলেছে যে ছেলে যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে 200 টাকা লাগবে, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের 100 টাকা ফর্ম ফিল আপ বাবদ কিন্তু দিতে হবে। এখানে দেখো নিচের দিকে দেখো এখানে বলেছে রিজার্ভেশন অফ সিট, অর্থাৎ সিট যে আর কি আমাদের আছে সেই সিটগুলো যে আছে সেই সিটগুলো কিন্তু আমাদের কিছুটা রিজার্ভ কিন্তু থাকবে। সেই রিজার্ভ যে আর কি আমাদের সিটগুলো থাকবে সেই যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু আমাদের কিছুটা এরকম, অর্থাৎ ওমেন অর্থাৎ মেয়েদের জন্য দেখো 20% সিট কিন্তু আমাদের রিজার্ভেশন থাকছে। শিডিউল কাস্ট এসসিদের জন্য কিন্তু এখানে আমাদের 22% রিজার্ভেশন থাকছে। শিডিউল ট্রাইব অর্থাৎ এসটিদের জন্য কিন্তু এখানে 0.6% কিন্তু এখানে আমাদের রিজার্ভেশন থাকছে। এছাড়া ওবিসিদের জন্য কিন্তু 0.07 কিন্তু এখানে আমাদের পার্সেন্ট কিন্তু এখানে আমাদের রিজার্ভেশন থাকছে। এছাড়াও ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদের জন্য কিন্তু 0.04% কিন্তু এখানে রিজার্ভেশন থাকছে। এছাড়াও ইডাব্লিউএস যারা আর কি আছে তাদের জন্য কিন্তু এখানে 10% রিজার্ভেশন থাকছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের রিজার্ভেশন ক্রাইটেরিয়া। শিডিউল ট্রাইবের জন্য কিন্তু 0.6% আছে, এখানে তোমরা দেখেই নিতে পারছো প্রত্যেকে। তো এটা কিন্তু আমাদের রিজার্ভেশন ক্রাইটেরিয়া থাকছে এবছরের। এখানে দেখো আরও কিছু ডিটেলসে বলেছে, তো এইগুলো সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো সেপারেটভাবে, কারণ দেখো নোটিশটা যেহেতু এই মুহূর্তে আসলো তো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদেরকে এগুলো সম্পর্কে জানাচ্ছি। তো এগুলো সম্পর্কে আরেকটু ভালো করে রিসার্চ করে কিন্তু আমি তোমাদেরকে নেক্সট কিন্তু ভালো করে আরেকটা জানিয়ে দিয়ে দেবো, যাতে তোমাদের আর কি কোনো কোথাও যাতে যাতে আর কি কোনো যাতে তোমাদের অসুবিধা না হয় বুঝতে। তো সেইভাবে কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিয়ে দেবো। এখানে দেখো রিজার্ভেশন অফ সিট ফর আইএমসি কোটা ফর গভর্নমেন্ট আইটিআই, এখানে রিজার্ভেশন সম্পর্কে কিন্তু কিছু বলেছে আইএমসি কোটা সম্পর্কে, এটা সম্পর্কে তোমাদেরকে জানাবো। দেখো তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে যেহেতু এই মুহূর্তে আসলো আর কি আমাদের নোটিশটা, তো তোমাদেরকে কিন্তু আমি একটু জানানোর জন্য একটু আর কি সময় লাগবে, কারণ এখানে একটু আমাকে রিসার্চ করতে হবে যে এখানে কি বলেছে, অর্থাৎ সেগুলো প্রত্যেকটা সম্পর্কে ভালো করে জেনে কিন্তু তারপরে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তথ্যগুলো তুলে ধরবো। তো এখানে দেখো আমরা যদি নিচের দিকে আসি আপাতত, তো যেগুলো মেন ছিল সেগুলো বলেই দিয়েছি। এছাড়াও কিন্তু এখানে চয়েস ফিলিং সম্পর্কে কিছু বলেছে, অ্যালটমেন্ট সম্পর্কে, অ্যাডমিশন সম্পর্কে বলেছে। এছাড়াও এখানে কিন্তু আমাদের ফিস অফ অ্যাডমিশন বোথ এম অ্যান্ড ই গ্রুপের যে আর কি আমাদের ভর্তির জন্য যে ফি লাগবে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে বলে দিয়েছে। আর এগুলো সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে অলরেডি এই চ্যানেলে জানিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আমি তোমাদেরকে এই 2025-এ এগুলো সম্পর্কে একটু ভালো করে তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। এখানে দেখো টেন্টেটিভ লিস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের গভর্নমেন্ট আইটিআই অর্থাৎ আমাদের যে আইটিআই কলেজগুলো আছে সেই আইটিআই কলেজগুলো কতগুলো আছে, এখানে প্রাইভেট থেকে শুরু করে গভর্নমেন্ট প্রত্যেকটা কিন্তু আইটিআই কলেজের কিন্তু এখানে নাম আছে, এবং এই লিস্টে যতগুলো আইটিআই কলেজ আছে সেই কলেজগুলোতেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। যদি তোমরা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এই কলেজগুলো ছাড়া অন্য কোনো কলেজে যদি ভর্তি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে সেই কলেজটা কিন্তু আমাদের WBSCBটির আন্ডারে কিন্তু আসে না, এবং সেই কলেজটা কিন্তু আমাদের ফ্রড হতে পারে। তো তার জন্য বলছি ভালো করে কিন্তু দেখে নিয়ে নেবে যে তোমরা যে কলেজটাতে আর কি প্রাইভেটলি যদি ভর্তি হতে যাচ্ছ বা সরকারি মতে যদি কেউ যদি তোমাকে যদি ভর্তি করাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমে এই লিস্টটা দেখে নিয়ে নাও যে এই লিস্টে আদৌ সেই কলেজটার নাম আছে কিনা। যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই ভর্তি হতে পারবে। তবে আমি বলবো যে তোমরা কিন্তু নিজেরাই ফর্মটা ফিল আপ করে দাও, এবং তারপরে যে আর কি প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো সেগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু কলেজের নাম দেওয়া আছে, যে কলেজগুলো আর কি আমাদের এই ভ্যালিড আর কি কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেই কলেজগুলোর। তো আমি দেখো প্রত্যেকটা কলেজের যদি নাম বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে। তো আমি একটু স্ক্রল ডাউন করে কিন্তু নিচের দিকে আসছি, এবং দেখো এটা কিন্তু একটা 50 পেজের কিন্তু একটা আর কি আমাদের এই যে আর কি পিডিএফটা। তো তার জন্য কিন্তু এখানে আমাদের অনেকগুলো কলেজ আছে। তো তার জন্য আমি বলবো যে তোমরা কোন কলেজ থেকে আছো তোমরা কিন্তু নিজেরাই কিন্তু বলতে পারো একটু কমেন্ট করে তোমরা, অর্থাৎ কোন কলেজে আর কি তোমরা ভর্তি হতে চাও। এছাড়াও দেখো তোমরা চাইলে কিন্তু নিজেরাই WBSCBটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে সেই কলেজগুলো দেখে নিতে পারো। তো দেখো এগুলো কিন্তু হচ্ছে আমাদের কলেজ, এবং এই কলেজগুলোতে কিন্তু এবছর তোমরা ভর্তি হতে পারবে। এবং প্রত্যেকটা কলেজে দেখো তার যে কলেজ সেই কলেজে কি আর কি ট্রেড আছে না আছে সেই ট্রেডগুলো সম্পর্কেও কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। এছাড়াও যদি তোমরা কোনো যদি হেল্প যদি লাগে সেই কলেজ সম্পর্কিত তাহলে সেই কলেজে কিন্তু নাম্বারও অনেক কলেজে দেওয়া আছে। তো সেই কলেজের নাম্বারগুলোতেও কিন্তু তোমরা চাইলে ফোন করতে পারো। তবে যে অযেতু কিন্তু তোমরা কেউ এখানে ফোন কিন্তু করবে না এই নাম্বারগুলোতে। যদি তোমাদের দরকার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ফোন কিন্তু করতে পারো ইন ফিউচার যখন আর কি তোমরা ভর্তি হতে যাবে সেক্ষেত্রে।
তো দেখো এটা কিন্তু আমাদের ব্রোশিওরটা ফাইনালি কিন্তু আমাদের WBSCBটির তরফ থেকে এবছর কিন্তু আমাদের কিন্তু পাবলিশ করেছে। দেখো পাবলিশ যে করেছে আমাদের, এটা কিন্তু একটু লেটে করলো, অনেকটাই লেটে, কিন্তু যাই হোক না কেন আমাদের কিন্তু ফাইনালি WBSCBটির তরফ থেকে এই যে নোটিশ, এই নোটিশটা কিন্তু পাবলিশ করে দিয়ে দিয়েছে। এখানে দেখো থার্ড শিফট, এখানে ডিএসটি লিস্ট সম্পর্কে কিছু দেওয়া আছে, এটা সম্পর্কে আমি তোমাদেরকে নেক্সট জানাবো যে এটা কি হতে চলেছে না হচ্ছে, কারণ প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখছি কিছু না কিছু নতুন কিন্তু আমাদের WBSCBটির সঙ্গে বা আইটিআইয়ের সঙ্গে কিন্তু আমাদের যুক্ত হতে চলেছে। তো সেইভাবে কিন্তু এগুলো হয়তো এবছর আমাদের কোন নতুন কিছু হতে পারে, যদি এগুলো সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো রিসার্চ করার পরে যে এই ডিএসটি বা এটা কি। তো এগুলো নিয়ে কিন্তু তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপাতত এটাই গুড নিউজ যে দেখো তোমাদের কিন্তু ফাইনালি ব্রোশিওরটা চলে এসেছে, এবং তোমরা যারা আর কি ভর্তি হতে যাচ্ছ এবছর বা ফর্ম ফিল আপ করেছো অলরেডি, তোমরা কিন্তু এগুলো দেখে নিয়ে নাও যে তোমাদের যে কলেজ, সেই কলেজটা তোমাদের এই লিস্টের মধ্যে আছে কি না, তোমরা যে কলেজটাতে আর কি ভর্তি হতে যাচ্ছ। ঠিক আছে, তো আশা রাখি বোঝাতে পেরেছি। তোমাদেরকে নেক্সট কিন্তু সেপারেট করে কিন্তু সেই যে তথ্যগুলো, অর্থাৎ যেগুলো সম্পর্কে তোমাদেরকে বললাম না সেগুলো সম্পর্কে কিন্তু জানাচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই সেগুলো যদি জানতে চাও, বা তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ।